দিসপুরে এখন হিমন্ত বিশ্ব শর্মাই শেষ কথা। দিসপুরে গাছের পাতা নড়লেও চাই মুখ্যমন্ত্রীর অনুমোদন। মুখ্যমন্ত্রীর আসনে বসেও যেন ক্ষান্ত হননি হিমন্ত বিশ্ব শর্মা। মন্ত্রী বিধায়ক সহ যত গুরুত্বপূর্ণ পদ আছে সেই সব পদের ক্ষমতাও নিজের হাতেই রাখছেন মুখ্যমন্ত্রী। দিসপুরে বর্তমানে মন্ত্রীদের কোনো ক্ষমতা নেই, শুধুমাত্র চেয়ারের শোভাবর্ধন করছেন মন্ত্রীরা। এই অভিযোগ আমাদের নয়। বিষয়টি নিয়ে বিজেপির অভ্যন্তরে শুরু হয়েছে জোর আলোচনা। বিজেপির সাংগঠনিক বিষয় হোক কিংবা সরকারি বিষয়, সব ক্ষেত্রেই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাই শেষ কথা। মুখ্যমন্ত্রীর শ্রুতলিপি মেনেই কাজ করতে হচ্ছে সবাইকে। দীর্ঘ কার্যকালে আরও আগ্রাসী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এবার মন্ত্রীদের পিএ নিয়োগের ক্ষমতাও কেড়ে নিলেন মুখ্যমন্ত্রী। একজন মন্ত্রী যদি নিজের পছন্দের পিএ নিয়োগ করতে না পারেন, তাহলে ভাবুন অসমে এই মুহূর্তে মন্ত্রীদের ক্ষমতা কতটুকু। সূত্রের খবর, ইতিমধ্যে মন্ত্রীর পিএ নিয়োগ নিয়ে জারি হয়েছে নির্দেশিকা। মুখ্যমন্ত্রীর অনুমোদন ছাড়া পিএ নিয়োগ করতে পারবেন না মন্ত্রীরা। মন্ত্রীদের নিয়োগ করা পিএ বিভিন্ন সময়ে দুর্নীতিতে জড়িয়ে পড়েন, আর এতে আখেরে বদনাম হয় সরকারের। তাই এখন থেকে মন্ত্রীদের পিএ হবেন মুখ্যমন্ত্রীর পছন্দের লোকেরা। মুখ্যমন্ত্রী ঠিক করে দেবেন কারা হবেন মন্ত্রীর পিএ। মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপে একটি বিষয় স্পষ্ট, নিজের মন্ত্রীদের উপরই ভরসা নেই মুখ্যমন্ত্রীর। একই সঙ্গে প্রশ্ন উঠছে, মুখ্যমন্ত্রী অনুমোদিত পিএরা যে দুর্নীতিবাজ হবেন না, তার গ্যারান্টি কে দেবে? সূত্রের খবর, মুখ্যমন্ত্রী সব ক্ষমতা নিজের হাতেই রাখতে চাইছেন। যারা তার বন্দনা করবে তারাই পাবে সাংবিধানিক মর্যাদা ও সরকারি স্ট্যাটাস, কিন্তু ক্ষমতা পাবেন না। গত 6 বছর ধরে অসমে নামেই আছে একটি মন্ত্রিসভা। মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকও লোক দেখানো বিষয়। মুখ্যমন্ত্রী যা বলছেন তাতেই সায় দেওয়া মন্ত্রীদের কাজ। ঠিকাদারি বা প্রশাসনিক কাজকর্ম, এমনকি উন্নয়নমূলক কাজেও নিতে হয় মুখ্যমন্ত্রীর অনুমতি। পীযূষ হাজরিকা ও জয়ন্ত মল্ল বড়ুয়া ছাড়া কোনো মন্ত্রীরই নেই কোনো ক্ষমতা। ব্যক্তিগতভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না তারা। শুধু মন্ত্রী নন, বহু বিধায়কও রয়েছেন যারা মুখ্যমন্ত্রীর শ্রুতলিপিতেই কাজ করে যাচ্ছেন। বর্ষিয়ার নেতা রাজেন গুহাইও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একনায়কতন্ত্রের অভিযোগ উত্থাপন করেছিলেন। প্রশ্ন হয়, হিন্দুত্বের দোহাই দিয়ে কি রাজ্যে চলছে একনায়কতন্ত্র? এত কিছুর পরও আশ্চর্যজনকভাবে নীরব রাজ্য বিজেপি সভাপতি দিলীপ শইকিয়া। উল্লেখ্য, পশ্চিমবঙ্গে একই স্টাইলে মমতাকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস ও সরকার পরিচালনা করতেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সরকারের পতনের সঙ্গে সঙ্গেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে তৃণমূল। অসমেও কোনোদিন হিমন্ত সরকারের পতন হলে এ রাজ্যে বিজেপির অস্তিত্ব থাকবে কি? ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।